সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। বৃন্দাবন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে। কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই। আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়, আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে। তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী। এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল, কোথাও আমরা লুকিয়ে পড়ি। কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না? হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা। ওরা কদিন ধরে বাহিরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ, চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত, পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে, আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। মানে বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। মানে আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো। তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীতে, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস? সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন এই একটি মাত্র নদী, তাও খুবই কম পানি।
আর এখানে তো সবাই পানি পান করছে, তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল, আর মনে হয় আমাদের রক্ষে নেই রে, এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত, আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব। সিংহ মহারাজ দেখতে পারবে না, এই কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব। এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি না কিরে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে, বুঝেছেন? বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম নাকি এসব বলে? আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই। কতদিনের স্বপ্ন আমার, পাখিদের সর্দারনি হব, কিন্তু না, কিছুতেই আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না, কেউ শুনছেই না আমার কথা। না না, এটা তো মানা যায় না। কাকলি কাক বৃন্দাবন জঙ্গলে বাস করে। কাকলি ছিল ভীষণ হিংসুটে আর ভীষণ লোভী। কাকলির অনেক দিনের স্বপ্ন ছিল জঙ্গলের পাখিদের সর্দারনি হওয়া, কিন্তু কাকলি এত বদমেজাজি ছিল যে কাকলিকে কেউ পছন্দ করত না। আবার কি না, খাবার সংগ্রহ করতে যেতে হবে? দূর ছাই, আর ভালো লাগে না। আজ যদি আমি রানী হতাম, তাহলে পাখিরা এসে আমাকে হুকুম রানী করতো, আমার পায়ের কাছে এসে খাবার নিয়ে আসতো। কিন্তু এখন কি না আমাকে খাবার খুঁজতে হবে। কাকলি কাক আর কোনো উপায় খুঁজে না পেয়ে খাবার খুঁজতে যায়,
আর অলস কাকলি খাবার খুঁজতে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ে। কত দূর উড়ে এলাম, বড্ড হাঁপিয়ে গেছি রে বাবা। এত কষ্ট করে কেউ খাবার খুঁজতে আসে, আমি বরং এই গাছের নিচে একটু জিরিয়ে নেই। কাকলি কাক সেই গাছের নিচে জিরিয়ে নিতে থাকে আর সেখানে ঘুমিয়ে পড়ে। এইদিকে দে দে বলছি, আমাকে দে এই মুরগি আমার, খবরদার ধরবি না বলে দিলাম। বললে হলো নাকি শুনি, কিছুতেই দিব না আমি, মরে গেলেও দিব না। আমি মুরগিটা আগে ধরেছি, তুই কোথা থেকে উড়ে এলি শুনি? কোথা থেকে উড়ে আসবো? তুই মুরগি ধরেছিস, কিন্তু আমি আগে দেখেছি, তাই এই মুরগিটা আমার, দে বলছি। বাড়ি চোখ দিয়ে তাকালেই মুরগি তোর হয়ে যায় তাই না? ওই তো দুটো মুরগি দেখা যাচ্ছে, যা ধরে নিয়ে আয় দেখি। আমি নেব ওই মুরগি দুটো। কেন দিব, কেন? একদম পায়ে পা দিয়ে ঝগড়া করবি না বলে দিলাম, একদম ধাক্কা মেরে ফেলে দিব এখন। কি আমি নারী দেখে কি ভেবেছিস আমার কোনো গায়ের জোর নেই? তবে রে দাঁড়া, আজ তোকে আমি কি করি দেখ মেরে। শিয়ালিনী মিসকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার দেখ কেমন লাগে, দেখ দেখ। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। এই বজ্জাত শিয়ালিনীর গায়ে এত জোর, বাবারে। ওদের দুজনের তুমুল ঝগড়ায় কাকলি কাকের ঘুম ভেঙে যায়। মরণ, ওই দেখি তো কয়টা লাশ পড়লো। না, একটাও তো লাশ দেখছি না। তাহলে আমার ঘুম ভাঙিয়ে দিল কেন শুনি? ইচ্ছে করছে না দুটোকে মেরে ফেলি। কাকলি কাক ভীষণ রেগে যায়। এদিকে শিয়ালিনী মিসকে মেরে মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এই শয়তান কাক, তোর এই কুচির চেহারা নিয়ে আমার সামনে হাসাহাসি কেন করছিস? খবরদার আসবি না বলে দিলাম, একদম হাসবি না। হাসবো না তো কি করবো শুনি? একটা মেয়ের হাতে মার খেলে তোমার কি লজ্জা নেই নাকি? ছি, এভাবে কিনা হেরে গেলে। সে নিয়ে তোকে এত কথা বলতে হবে না, আমি বুঝে নেব। তা একবার শুধু রাজা হয়ে যাই, তারপর দেখাবো। মিসকের কথা শুনে কাকলি ভীষণ হাসতে থাকে। হাসালে মিসকে ভাই, এই জঙ্গলে শক্তিশালী বাঘ রাজা থাকতে কিনা তুমি হবে রাজা? তোমায় কে রাজা মানবে শুনি? সামান্য একটা মেয়ের সাথেই তো লড়াই করতে পারো না। হ্যাঁ, লড়াই করে পাইনি, কিন্তু তাই বলে বুদ্ধি তো আর আমার কম নেই, তাই না? বুদ্ধি দিয়ে আমি রাজা হব। এই মিসকে তো দেখছি আমার মতোই রাজা হওয়ার স্বপ্ন দেখে, তবে এর সাথে আমার ভাব বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, চললাম তবে এবার আমি। কাকলি কাক মিসকের সাথে কথা বলে সামনের দিকে উঠতে থাকে। আরে ওই তো শিয়ালিনীর বাসার সামনে মুরগির মাংসের টুকরো হাড় পড়ে আছে, মনে হয় শিয়ালিনী খেয়ে ফেলে দিয়েছে। আমি বরং এগুলো চুপ করে কুড়িয়ে নিয়ে যাই। কাকলি কাক শিয়ালিনীর ফেলে দেওয়া মাংসের টুকরো হাড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর কতদিন যে এমন ফেলে দেয়া হাড় খাবার খেতে হবে তা কে জানে, কবে যে রানী হব। কাকলি কাক এসব খাবার খেতে থাকে। এভাবেই দিন কাটছিল। ওই জঙ্গলে বাস করত এক টুনি পাখি। টুনি পাখি ছিল যেমন মিষ্টি দেখতে তেমনি নম্রভদ্র। আরে টুনি দিদি, এদিকে কোথায় যাচ্ছিস শুনি? ও মা, তুই দেখতে কত সুন্দর হয়েছিস, রূপ যেন তোর বয়ে বয়ে পড়ছে। কত সুন্দর তুই। এই তো হরিণী দিদি, শস্য দানা খুঁজতে বেরিয়েছি। তুমিও বুঝি খাবার খুঁজতে বের হয়েছো? হ্যাঁ, আমিও খাবার খাওয়ার জন্য বেরিয়েছি। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তোর মতো এত ভালো মনের একটা পাখির সাথে কথা বলে বড্ড শান্তি লাগে, এজন্যই তো তোকে আমরা ভালোবাসি। হ্যাঁ দিদি, আমিও তোমাদের অনেক ভালোবাসি। টুনি আর হরিণীর কথা কাকলি কাক আড়াল থেকে শুনতে পায়। এই হলো আমার পথের একমাত্র কাঁটা। ওর রূপ গুণের জন্য আমাকে কেউ চেনে না। এই টুনি থাকলে আমি কিছুতেই রানী হতে পারবো না। কাকলি কাক এভাবে হিংসায় যেন জ্বলে যাচ্ছিল। আর কাকলি কাক মনের দুঃখে নদীর পাড়ে যায় আর গিয়ে দেখে মিসকে শিয়াল রাগে বসে আছে। কি হয়েছে মিসকে দাদা, মনে হয় খুব রেগে আছো? আজকে কি কারো হাতের মার খেয়েছো নাকি আবার? এই চুপ, একদম চুপ। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? একদম রাগাবি না বলে দিলাম। হ্যাঁ, তোমাকে রাগিয়ে বাবা আমার কোনো কাজ নেই। তার থেকে এখন কাজের কথায় আসি। শোনো, তোমার যেমন অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলে রাজা হওয়ার, তেমনি আমারও অনেক দিনের ইচ্ছে এই জঙ্গলের পাখি রানী হওয়ার। তাই আমরা কিন্তু চাইলেই হাত মেলাতে পারি। কি বললি?
তুই হবি পাখিদের রানী? তোর না আছে চেহারা আর না আছে কোনো গুণ, তাহলে তোকে কে মানবে শুনি? ঠিক তোমার মতো সামান্য একটা মিসকেকে যেভাবে রাজা মানবে সবাই, সেভাবে আমার পথের কাঁটা একমাত্র টুনি। ওকে যদি জঙ্গল থেকে বের করতে পেরেছি না, তাহলে আমাকে থামাই কে? আমারও পথের কাটা ওই বাঘ মামা। একবার বাঘ মামাকে সরাতে পারলে আমাকে হারানোর মতো আর কেউ থাকবে না। এখন কি করা যায় বলতো আমায়? আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা, তুমি চাইলে আমি তোমায় বলতে পারি। কি? বল বল আমাকে, তাড়াতাড়ি বল। এরপর কাকুলি কাক মিসকে শিয়ালকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আরে বাহ কাকলি, তুই দেখতে নোংরা আর কালো হলেও তোর মাথায় যে কি অনেক বুদ্ধি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি রাজা হলে তোকে পাখিদের রানী বানাবো, সকল পাখি তোকে মেনে চলবে। কাকুলি কাক ভীষণ খুশি হয় আর উড়ে সেখান দিয়ে যাচ্ছিল। এমন সময় কাকুলির সাথে টুনির দেখা হয়। কাকুলি বোন, ও কাকুলি বোন, কোথায় যাচ্ছ শুনি? কোথায় যাচ্ছি তা তোকে বলবো কেন শুনি? তোকে কোনো উত্তর দিতে পারবো না, আর আমাকে কোনো বোন বলবি না। আমি বাবা কারো বোন টোন হতে পারবো না। কাকুলি এভাবে বলে সেখান থেকে চলে যায়। বারে, কাকুলি দিদি এভাবে চলে গেল, ব্যাপারটা কেমন যেন সন্দেহ লাগছে। আমাকে একটু খোঁজ খবর নিতেই হচ্ছে। টুনি কাকুলি কাককে সন্দেহ করতে থাকে। এভাবে দিন কাটছিল। এদিকে বাঘ মামা, ও বাঘ মামা, সর্বনাশা কাহিনী ঘটে গেছে মামা, সর্বনাশা কাহিনী ঘটেছে। আরে কি হয়েছে আমাকে বল তো শুনি। কি আর বলবো বাঘ মামা, ওই টুনি তো পাশের জঙ্গলের বাঘ সিংহের সাথে হাত করেছে। আপনাকে নাকি মেরে ও ওদের জঙ্গলের রাজা বানাবে। আমি আপনাকে রাজা না মেনে মামা ডাকি, তাই তো খবর দিতে এলাম। কি? টুনি তো অনেক ভালো, আর এই টুনি কি না আমার নামে এত বড় ষড়যন্ত্র করছে? না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি নিজেও শুনেছি রাজা মশাই। আচ্ছা এই ব্যাপার, তাহলে তো ওই টুনিকে এবার শাস্তি দিতেই হয়। আপনি ওকে মেরে আজকেই খেয়ে ফেলুন বাঘ মামা। আপনি বললে এক্ষুনি আমরা টুনিকে ধরে নিয়ে আসি। এরপর বাঘ টুনিকে ধরে নিয়ে আসতে বলে, আর কাকলি ও মিসকে মিলে টুনিকে ধরে নিয়ে আসে। বাঘ মামা, এই যে আমরা টুনিকে ধরে নিয়ে এসেছি। আপনি বললেই ওকে এক্ষুনি আমরা মেরে একদম ফ্রাই করে নিয়ে আসবো, খেতে ভীষণ মজা হবে। হ্যাঁ হ্যাঁ, যা এক্ষুনি ওকে একদম বেজে নিয়ে আয়। আমার সাথে কিনা বেইমানি? না না রাজা মশাই, আমি আপনার নামে কোনো ষড়যন্ত্র করিনি। চুপ কর, আমাকে কিনা মিথ্যা বলা? না রাজা মশাই, টুনি মিথ্যা বলছে না। এ কি, তোরা সবাই এখানে? এমন সময় জঙ্গলের সবাই সেখানে আসে। হ্যাঁ রাজা মশাই, মিথ্যে তো ওই মিসকে আর কাকুলি বলছে। টুনি আগে থেকেই জানতো এমন কিছু একটা হতে পারে, তাই তো আমাদের সচেতন করেছিল। ওই মিসকে টুনিকে ফ্রাই করার সময় বিষ খাইয়ে আপনাকেও মেরে ফেলতো, আর দুজন রাজা রানী হতো। কি? এই মিসকে আসল শয়তান তাহলে তুই? ইয়ে মানে বাঘ মামা, পালা কাকুলি পালা, বাঁচতে চাইলে এক্ষুনি পালা। মিসকে আর কাকুলি ছুটে সেখান থেকে পালিয়ে যায়, আর প্রাণের ভয়ে কোনোদিন সে জঙ্গলে আসেনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.